নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা। আমার এই ঘরে বাইরে চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি বারান্দায়, যদিও খুব সকাল নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাইরে তেমনটা রোদ্দুর নেই, আকাশটা তো কদিন থেকে মেঘলা মেঘলা হয়ে আছে। আর আমাদের এই আম গাছটা দেখুন কত আম হয়েছে। তবে এই বছর গাছটাতে অনেক মুকুল এসেছিল। মুকুলগুলো সব এই ঝড় বৃষ্টিতে ঝরে পড়ে গেছে। তবে গাছটাতে এখনও যা আম হয়েছে মনে হচ্ছে প্রচুর আম হবে, যদি না ঝড় বৃষ্টিতে এগুলোও পড়ে যায়। প্রত্যেক দিন দেখি গাছের তলায় অনেক অনেক ছোট ছোট আম পড়ে থাকে, খুব কষ্ট লাগে দেখে। গাছ ভর্তি ফল দেখতে তো বেশ ভালোই লাগে। তো চলে আসলাম এখন আবারও রান্নাঘরে। কালকে কর্তামশাই দুটো এঁচড় নিয়ে এসেছিলো, আজকে একটা রান্না করব, কাল একটা রান্না করব। আর এদিকে এখন রান্না হচ্ছে লাউ আলু পোস্ত। লাউটা এনেছিল বিশাল আকারের, দুদিন রান্না করেছি, তরকারি হয়েছে, ভাবলাম আজকে একটু কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে পোস্ত বানাই। এক দুদিন এই লাউ পোস্তও খেতে বেশ ভালো লাগে। তো পোস্তটা আমার রেডি হয়ে গেছে, লাউটা তো সেদ্ধ হয়ে গেছে। পোস্ত বাটাটা দিয়ে এবার নামিয়ে নেব, তারপরে এঁচড়টা বসাবো। এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। বাজারে মোটামুটি যেদিন থেকে এঁচড়ের দেখা মেলে সেদিন থেকে এঁচড় আনা শুরু হয়। যতদিন পর্যন্ত এরকম ছোট্ট ছোট্ট এঁচড় পাওয়া যায় ততদিনই এঁচড়টা আমরা খাই। আর দানা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে, তখন সেটা বড়া বা চপ বানিয়ে খেতে হয়। আর বাড়ি গেলে তো এমনিই পাওয়া যায়। বাড়ি গেছিলাম যখন, তখন সেখান থেকে দুটো নিয়ে এসেছিলাম, সেগুলোও খাওয়া হয়েছে। তবে এবারে অনেক এঁচড় খাওয়া হলো। আর একঘেয়েমি কোনো সবজি খেতেই ভালো লাগে না। এঁচড়ও বেশি খাওয়া হয়ে গেলে আর এঁচড়টা খেতে ভালো লাগে না। প্রথম প্রথম যেমন এঁচড়ের একটা নেশা থাকে, অনেক দিন খাওয়া হয়ে গেলে আর ভালো লাগে না। তো যাই হোক, এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার এঁচড়টা রান্না করে নিই। এই করতে করতে ঘড়িতে হয়ে গেছে 8:30। দুপুরে রান্না কমপ্লিট করে এখন ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি একটুখানি চাউমিন। মেয়ে তো বাড়িতেই আছে, ভাবলাম ব্রেকফাস্টে কী আর খাবো, তো একটুখানি চাউমিন বানিয়ে নিই, দুজনেরই খাওয়া হয়ে যাবে। এদিকে কর্তামশাই তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, মা মেয়ে টিফিন করাটাই বাকি আছে। এটা তো মোটামুটি রেডি হয়ে গেছে, অল্প একটু ফ্রাই করলেই হয়ে যাবে, তারপরে দুজনে মিলে টিফিনটা করে নেব। আমার তো এখন প্রচুর কাজ আছে, সেই কাজগুলো সারবো। আর মেয়ে যাবে টিউশন, ওর টিউশন আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো চলুন, চাউমিন আমার রেডি হয়ে গেছে, এই যে নিয়ে বসে পড়েছি। এবার চাউমিনটা খেয়ে নিই, মা আর মেয়ে মিলে। ব্রেকফাস্ট করে আবারও আমার সংসারের অসম্পূর্ণ কাজে লেগে গেলাম। কবে থেকেই ভাবছিলাম ঘরগুলো ঝুল হয়েছে, পরিষ্কার করতে হবে। আর আমার মনে হয় শীতকালে যেহেতু জানালা দরজা বন্ধ থাকে, নোংরাটা একটু কম হয়। আর দেখুন গ্রিলসের হাওয়া পড়তে না পড়তে ঘরে মনে হচ্ছে ঝুল হয়েছে। আর প্রায় প্রত্যেক দিনই ধুলো ঝাড়া হয়, তারপরেও মনে হয় ফার্নিচারে ধুলো বসছে। আর এই গ্রিলসের হাওয়ার জন্যই নোংরাটা একটু বেশি হয়। তো কবে থেকেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে ভাবলাম যখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে এই ঝুলটা একটু ঝেড়ে নিই। প্রত্যেক দিন করব করব করে আর করা হয়ে উঠছিল না। তো চলুন আমি আমার কাজগুলো গুছিয়ে নিই, পরে আবার ফিরে আসছি। এদিকে আমারও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েও রেডি হয়ে গেছে টিউশনে যাওয়ার জন্য। আমারও পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে ছাদে গাছে প্রচুর ফুল হয়েছিল, সেই সব ফুল নিয়ে এসেছিল। আর লক্ষ্মী জবা এখন অনেকগুলো করে হচ্ছে। আর এই সিংহাসন সাজিয়ে পুজো করতে কী যে ভালো লাগছে, সেটা বলে বোঝানোর মতো নয়। বাড়ির জিনিসের একটা আনন্দই আলাদা। আর প্রচুর ফুল হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। কি করছো মা? আমার কাজ নেই, তাই কাজ করছি। একটু একটু খেতে ইচ্ছে হয়, তাই বানাচ্ছি। আশা করি বুঝে গেছি সেগুলো কি। একদমই। কি মালপোয়া। ফুলকো ফুলকো মালপোয়া। সন্ধেবেলা মালপোয়া বানিয়ে নিয়েছি, সেই মালপোয়া খেতে মেঘও চলে এসেছে। বিকেল থেকে যদিও মেঘটা এসেছিল, তবে বৃষ্টিটা শুরু হয়নি। এই সবে মাত্র গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।
তবে যে পরিমাণে মেঘ এসেছিল তার মানে বৃষ্টিটা হচ্ছে না। আজকে খবরে বলেছিল 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বৃষ্টি হবে। সেই আজকে শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টির ভয়ে আজকে রান্নাটাও তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। ভাবলাম বৃষ্টি আসলে আবার কারেন্ট চলে গেলেই মুশকিল, অন্ধকারে রান্না করতে পারবো না। তো রুটিগুলো হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে এসেছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আজকে ডিনারে বানাচ্ছি আমি আলু আর ব্রিটানিয়া বিস্কুট দিয়ে তরকারি। আর না, এই পাঁপড়গুলোই দেখতে ব্রিটানিয়া বিস্কুটের মতো। এই পাঁপড়গুলো দেখলে আমার বিস্কুটের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, যখন মালপোয়া ভেজেছিলাম তখনই পাঁপড়গুলো ভেজে রেখে নিয়েছিলাম। তো আজকে আলু পাঁপড়ের তরকারি হচ্ছে। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। বাই।